মুফতির কাছে একজন নাগরিক কিছু বলতে চাইছেন, ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? ইসলাম হলো, আসসালামু আলাইকুম আসসালাম। ইসলাম হলো এমন একটা জিনিস যেটা সারা পৃথিবীর মধ্যে ইসলাম ইসলাম হলো আব্বু ইসলাম হলো এমন একটা জিনিস যেটা সারা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের জন্য পালন করাটা অবশ্যই নয়। ইসলাম যদি কেউ পালন না করে, অন্যান্য ধর্ম যদি কেউ সে পালন করে, সে নির্ঘাত জাহান্নামী। আল্লাহ তাআলা তিনটা গুনাহ মাফ করবে না, চারটা গুনাহ। এক, শিরিক করা। দুই হচ্ছে শিরিকের মতো, মানে ওষুধ আমাকে ইয়ে করবে, মানে আমাকে ইয়ে করবে, ও ছাড়া কিছুই হতো না, অবস্থায় কিছুই হতো না, এইসব শিরিকে। একটা শিরিক, একটা শিরিকে লাগমা। আর 4 নাম্বার হলো মানুষ গীবত করা, আর 5 নাম্বার হলো চগলখড়ি করা। এই আর এখন প্রশ্নের বিষয় আছে শিরিক ও শিরক। বাকিগুলোর মধ্যে এই দুইটা বাদ দিয়ে, প্রথম যে শিরিকটা আছে, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। এই গুনার চেয়ে আর কোনো বড়, এই গুনার চেয়ে আর দুনিয়াতে আর কোনো বড় গুনাহ নাই। শিরিকের চেয়ে বড় গুনাহ দুনিয়াতে আর কোনো কিছু নাই। এবং যদি যে ব্যক্তি শিরিক করলো, যদি মানুষকে মারো তবুও জানাতে যেতে পারবা, মানুষকে যদি গুনাহ করো তবুও জানাতে যেতে পারবা, আর যদি মিথ্যা কথা বলো তবুও জানাতে যেতে পারবা, যদি তুমি মানুষকে ধরে অনেক মারধর করো, রক্ত বের করো, তবুও জানাতে যেতে পারবা। শুধু একটা জিনিস করা যাবে না, একটা হচ্ছে শিরিক। শুধু একটা হচ্ছে শিরিক করা যাবে না। আর 2 নাম্বার হচ্ছে মুনাফিকি। মুনাফিকি কি ব্যাখ্যা? আমি এখন মুনাফিকের ব্যাখ্যায় আসি। মুনাফিক হলো ভণ্ড। যা মানুষ, যদি একজন মানুষ যে মনে মনে প্রকাশ্যে দেখাচ্ছে যে সে আসলে অনেক বড় একজন মুসলমান, সে অনেক বড় মুসলমান, আলেম বুজুর্গ, কিন্তু সে মনে মনে কি বলে? সে আল্লাহকে বিশ্বাস করে না। মনে মনে সে অন্য ধর্মকে সে বেশি ইনভাইট করে, সাপোর্ট দেয়, এবং সে মনের আশঙ্কা কি অন্য ধর্মের মতো করে রাখে। একেই বলে মুনাফিকি। আর কাফেরদের চেয়ে মুনাফিকদের স্থান সর্বনিম্ন, জাহান্নামের সর্বনিম্ন স্থান মুনাফিকদের। মুনাফিকের উপরে থাকবে কাফের। আর আরেকটা জিনিস, জাহান্নামের 8টা স্তর আছে। এর মধ্যে শেষ নাম্বার স্তর হচ্ছে মুসলিমদের জন্য, যেটা জাহান্নাম, যেটা মুসলিমরা গুনাহ করলে ওই শেষ স্তরে যাবে। প্রথম স্তর ওইগুলা স্তরের নাম হচ্ছে 8টা স্তরের মধ্যে শেষটায় যাবে মুসলিমরা। আর মুসলিমরা কেন যাবে? মুসলিমরা অনেক মুসলিম সারা জীবন ইসলাম ধর্ম পালন করে মৃত্যুর আগে কি ঈমান হারা হয়ে চলে যায়। এই কারণে তাদের কি করতে হবে, যে তাদেরকে তাদের ঈমান হারা হয়ে যাওয়ার জন্য তারা তো সে কাফের হয়ে গেছে। এই কারণে ইসলামের সাথে যদি সে ছোটবেলা থেকে জুড়ে থাকে, বড় হওয়া পর্যন্ত, জোয়ান হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত, মরার আগ পর্যন্ত যদি সে ইসলামের সাথে মিলে থাকে, তাহলে ইসলামের সাথে তার মৌত হবে। এটা হাদিসে বলা আছে, বুখারী শরীফের অবশ্যই এটা আছে। ফাজর সাথে বড় বড় হাদিস আছে, আর বলার পরে তারা অনেক। সেদিন একটা জিনিস শুনলাম যে শাইখ আব্দুল ইয়াসির দোসরি সে একজন কাবারি ইমাম, শাইখ আব্দুল সুলাইস সে একজন কাবারি ইমাম, শাইখ আব্দুল সুলাইম সে একজন কাবারি ইমাম, শাইখ আব্দুল ইয়াসির দোসরি, শাইখ আব্দুল সুলাইস হচ্ছে কাবার প্রধান ইমাম। শাইখ আব্দুল সুলাইস হচ্ছে কাবার মধ্যে এই যে সে হচ্ছে কাবার প্রধান ইমাম। সে অনেক আল্লাহওয়ালা, এবং সে হচ্ছে মাত্র 12 বছর বয়সে সে কোরআনে হিফজ হয়, কোরআনে হাফেজ হয়। আর হাফেজি কি জিনিস? লাতুল হাফেজা। হাফেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেক মানুষই করতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, ডাক্তার সবাই হতে পারে না, ইঞ্জিনিয়ার সবাই হতে পারে না, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেয়, আর মুসলিম সবাই হতে পারে, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দেয় না সেই হেদায়েত পায় না। এখন আমি আসার প্রশ্ন আসি, অনেকে আমাকে বলছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে কেন ইসলাম ছাড়ো, তুমি ইসলামকে নিয়ে অনেক কিছু উল্টাপাল্টা হচ্ছে। আসলে না ভাইয়া, ইসলাম তুমি প্রচারের জন্য তুমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারো। তুমি যদি ইসলাম প্রচারের জন্য কি করছে, আগে মানুষরা প্রাণ দেওয়া পর্যন্ত, যেখানে প্রাণ দেওয়া ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া ছাড়া, এটা তো খুবই কমন বিষয়। প্রাণের সাথে সোশ্যাল মিডিয়া, কোথায় প্রাণ কোথায় সোশ্যাল মিডিয়া। এখন আমি যদি ইসলামের জন্য সোশ্যাল মিডিয়ায় ভরে ফেলে ইসলাম দিয়ে, তাহলে তো মানুষ দেখবে যে শুধু ইসলামই আছে, ইসলাম আচ্ছা একটু ইসলামের ভিডিওতে একটু টিপ দিয়ে দেখি তো আসলে কি বলে, কেন ইসলামের ভিডিও দিয়ে ভরা। এই কারণে ইসলামের ভিডিওতে একটু টিপ দিয়ে তাদের ইসলামের কি, তাদের যারা অমুসলিম তাদের তো হেদায়েত লাগলে এরা ফরজ, যারা মুসলিম তাদের হেদায়েত লাগে। এখন মনে হবে যে মুসলিম তাদের কেন হেদায়েত লাগবে? আসল কথা আসে, এখন মানে মুসলিম তাদের কেন হেদায়েত লাগবে? এখন একটা আজান দিল ফজরের, জোহরের আজান দিছে, মাগরিবের আজান দিছে, ইশার আজান দিছে। আসল কথা আসি, ফজরের আজান দিছে, সে ফজরের নামাজ পড়লো না, মুসলিম, কিন্তু মুসলিম সে আল্লাহকে বিশ্বাস করে, ফজরের নামাজ পড়লো না। ফেরেশতারা বলে আল্লাহ সে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজের গুনাহটা লিখে বলে যে ফজরের নামাজ গুনাহ
ওকে বলা যায় সে ফেরেশতারা লিখো না, সে আমার বান্দা, আমি আরেকবার দেখে চেষ্টা করি। জোরে নামাজ এরকম করতে করতে এশা নামাজের শেষে বলে যে তুমি তাকে লিখে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না। শেষে লিখে ফেলে, যা ফেরেশতারা তার বাম পাশের হচ্ছে কেরামুল কাতিবিন, কেরামুল আর কাতিবিন, এই ডান পাশে হচ্ছে কেরামুল আর বাম পাশে হচ্ছে কাতিবিন। এটা হচ্ছে খারাপটা রেখে আর এটা হচ্ছে ভালোটা রেখে। তুমি এমন ভাবে তোমরা এমন কোরআনের মধ্যে আসছে, কোরআন হাদিসের মধ্যে আসছে, তোমরা এমন ভাবে সৎকার করো যেটা তোমার ডান হাতও তোমার এমন ভাবে ডান হাতে সৎকার করো যেটা তোমার বাম হাতও বুঝতে পারবে না। এমন ভাবে তোমরা ডান হাত দিয়ে তোমরা সৎকার করো, মানে এটা বুঝাইছে কিরকম যে তোমরা লোক দেখানো সৎকার করবে না। কি কি করা উচিত? একটা হচ্ছে দিয়া। এই দিয়া জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে প্রচার অনেক পরিমাণে বেড়ে গেছে। এক নম্বর হচ্ছে মানুষ যদি একজন আলেম হয়েছে ভালো কথা, কিন্তু সে আলেমের মধ্যে আলেম হয়েছে ভালো কথা, কিন্তু আলেম হওয়ার যে আলেম হয়ে জাহান্নাম থেকে বাঁচা যে কতটা কষ্ট, একজন আলেমের হতে গেলে জাহান্নাম থেকে বাঁচা বলা যায় সবচেয়ে বেশি কষ্ট। কারণ একজন আলেম সে বলতে পারে যে আমি আলেম, আমি জানি এটা, আমি জানি অমুক, আমি জানি তমুক। শুধু এটা নবীরা বলতে পারবে, শুধু নবী না, শুধু একজন নবী, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে যে আমি জানি। অন্য কোন মানুষের, অন্য কোন সাহাবী, অন্য কোন বুজুর্গ, অন্য কোন নবী কোন সময় বলতে পারবে না যে আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে অমুক জানি। পরে বলতে পারবো শুধু একমাত্র মাসাইল দিতে পারবে শুধু মুফতিরা, এবং কি আলেমরাও দিতে পারবে না। শুধুমাত্র মুফতিরা মাসাইল দিতে পারবে, আর আলেমরা বলতে পারবে। যেরকম আমি আলেমদের একটা রেফারেন্স দিই, যখন আলেমরা বলতে পারবে আর রহমানির রহিম, মানে পরম করুণ, আর রহমানির রহিম মানে পরম করুণ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসাময়, আর রহমানির রহিম পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন মানে পরকাল দিবসের মালিক। এরকম আলেমরা হচ্ছে এরকম অর্থ বলতে পারে। আর মুফতি যারা, যেরকম মুফতি হচ্ছে একজন মানুষ একটা চাকরি করে, সেই চাকরিতে কি আছে যে আগে থেকে কি টাকা, আগে থেকে তাকে একটু আগে টাকা পেমেন্ট করতে হয়, নাহলে বেতন কম দেয়। মানে কি এটাকে কি বলে? ঘুষ প্রদান করা ইসলামে সম্পূর্ণ শরীয়তে হারাম। ঘুষ খাওয়া এবং আর আরেকটা আছে সুদ করা তো সম্পূর্ণ হারাম। যে সুদ নেয় সেও হারাম, যে সুদ খায় সেও হারাম। সুদি কারবারের লেখক যে লেখক নিজেও জাহান্নামে যাবে, কারণ সে সুদি কারবারে লেখে তো সাইন দিছে, সে নিজেও জাহান্নামে যাবে। সমাপ্তি। আসসালামু